অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে এবার মালদার হবিবপুর ব্লকে আন্দোলনে নামলেন মহিলা তৃণমূল নেতৃত্ব। রবিবার মিছিল ও ধর্ণা কর্মসূচি পালন করলেন হবিবপুর ব্লক দপ্তরের সামনে। হবিবপুর ব্লক মহিলা তৃণমূলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দিলেন হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি কৃষ্ণ মুর্মু, মহিলা তৃণমূল নেত্রী লিলি মুর্মু, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু, হবিবপুর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পীযূষ মণ্ডল সহ অন্যান্যরা। তারা সকলে মিলে হবিবপুর ব্লক দপ্তরের সামনে মঞ্চ তৈরি করে দীর্ঘক্ষণ অপরাজিতা বিলের সমর্থনে সুর চড়ান। মহিলা ও শিশুদের সুরক্ষার জন্য রাজ্য বিধানসভায় পাস হওয়া অপরাজিতা বিলকে আইনে পরিণত করার জন্য কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ গ্রহণের দাবিতে সোচ্চার হন তারা। এইভাবে মমতা ব্যানার্জির পাশে থাকুন, আপনাদের সর্বক্ষণ এবং থাকবেন, এই বলেই সকলকে নমস্কার করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। হবিবপুর ব্লক মাদার কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ। সম্মানীয় বিরাট মন্ডল তথা পীযূষ ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সর্বভারতীয় নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তথা আমাদের সর্বভারতীয় নেতা দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আমাদের বাংলার নারী এবং শিশুসহ প্রত্যেকটা মানুষ সুরক্ষিত থাক, তার জন্য বিধানসভায় যে বিল পাস করেছিলেন অপরাজিতা নামক, সেই বিলটাকে কেন্দ্র সরকারের কাছে অবিলম্বে লাগু করার দাবিতে আজকে আমাদের রাজ্যের প্রত্যেকটা ব্লকে ব্লকে বিক্ষোভ অবস্থান আমরা করছি। তাই আমাদের হবিবপুর ব্লকের সামনে হবিবপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সহ আমাদের মাদার তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের সহযোগিতায় আজকে ব্লক গেটের সামনে আমরা অবস্থান বিক্ষোভ করছি। এই বিলটি যাতে অবিলম্বে কেন্দ্র সরকার লাগু করে, তাহলে আমাদের বাংলা তথা ভারতবর্ষের নারী এবং শিশু সুরক্ষাভাবে থাকতে পারবে। অবাক কাণ্ড, সরকারি আবাস যোজনার সার্ভেতে নাম বাদ গেল হতদরিদ্র পরিযায়ী শ্রমিকের, অথচ সার্ভের পর নাম থেকে গেল পাকা দোতলা বাড়ির মালিক, রেশন ডিলার সহ পঞ্চায়েত সদস্যের আত্মীয়দের। আবাস যোজনার নতুন তালিকার এমনই গরমিল নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকে। জানা গেছে, সম্প্রতি মালদা জেলার বিভিন্ন ব্লকে প্রকাশিত হয়েছে আবাস যোজনার সার্ভের খসড়া তালিকা। আর এই তালিকা নিয়েই দিকে দিকে উঠে আসছে নানান ক্ষোভ বিক্ষোভ অভিযোগের কথা। এমনই ঘটনা ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিয়র ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাকুল গ্রামে। জানা গেছে, এই গ্রামের এক পরিযায়ী শ্রমিকের আগের আবাস যোজনার তালিকায় নাম ছিল, কিন্তু সম্প্রতি সার্ভের পর নতুন যে তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকা থেকে বাদ গেছে তার নাম বাদ যাওয়া পরিবারের এক সদস্য অভিযোগ করে বলেন, তারা গরিব গুরব মানুষ, আশা করেছিলেন পাকা ঘর পাবে, কিন্তু না, তাদের নাম নতুন তালিকায় নেই। অথচ যারা বড় লোক তাদের নাম এসেছে তালিকায়। তালিকায় নাম ছিল, তো বাদ পড়ে গেল। হ্যাঁ, কেটে দিয়েছে। মানে কি করে বুঝলেন যে কেটে গেছে? তো লিস্টে নাম আসেনি। লিস্টে নাম নেই আপনার? না, এখন নাম কেটে দিয়েছে, কিছু বলেনি, এমনি নাম বাদ দিয়ে দিয়েছে। সার্ভে করতে এসেছিল, সার্ভে করতে এসেছিল, ছবিও করে লেগেছিল, ছবি করার পরে এখন আর নাম আর আসেনি। দেখেনি? আপনাদের তো কাঁচা বাড়ি। দেখেছে। কি বললো তারা তখন? কিছু বলেনি, নাম কেটে এসেছে, ফের নাম পেটে দিয়েছে, অনেকটা কেটে দিয়েছে। সব বড় বড় শহরের নাম আছে, ভালো ভালো ঘরের নাম আছে, আগে চাষির ঘরের নাম আছে না, রেশন ডিলারের নাম আসছে, রেশন ডিলারের আত্মীয় সবার নাম আসছে, আমাদের নাম আসবে না, আমাদের খেটে খাইছে বলে কি আমরা বঞ্চিত থাকবো? টাকা 10,000 করে তাও। কারা চাইছিল 10,000 করে? ওই নিম্বাররা আসছে চাইতে। হ্যাঁ, কইছি 10,000 টাকা করে লাগবে। সোনাকুল গ্রামে আবাস যোজনার তালিকা থেকে পরিযায়ী শ্রমিকের নাম বাদ গেলেও নাম এসেছে রেশন ডিলারের এবং পঞ্চায়েত সদস্যের আত্মীয়দের। স্থানীয় রেশন ডিলার রফিকুল ইসলামের পাকা দোতলা বাড়ি রয়েছে, অথচ সার্ভের পর তালিকায় তার নাম আসায় রীতিমতো গুঞ্জন শুরু হয়েছে এলাকায়। এই বিষয়ে রেশন ডিলারকে প্রশ্ন করা হলে তিনি আমতা আমতা করলেও কোনো সদুত্তর দিতে পারেননি। 2018-তে এসেছিল, তখন আমি লাইসেন্স পাইনি, তখন আমি ডিলারশিপে ছিল না। 2022-এ আমি ডিলারশিপ পেয়েছি। কী করে আসলো না আসলো আমরা বলতে পারবো না। বুঝি সার্ভে করতে এসেছিল? তাও জানছি না। বুঝি সার্ভে তো হয়েছিল কিছুদিন আগে? সার্ভে হয়েছিল 18-তে। তারপরে তো কিছুদিন আগে থেকে সার্ভে চলছিল,
তখন এসেছিল সার্ভে করতে আপনার এখানে? জানছি না আমি। এই প্রসঙ্গে মালিয়র 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান বাবলি খাতুনের স্বামী ফিরোজ হোসেনকে ধরা হলে তিনি বলেন, শুধু রেশন ডিলার নয়, পঞ্চায়েত সদস্যের আত্মীয়দের নাম এসেছে আবাস তালিকায়। মনে হচ্ছে টেকনিক্যাল ভুলের কারণেই এই ঘটনা ঘটেছে। তাই তিনি ওই সমস্ত নাম বাদ দেওয়ার জন্য বিডিও অফিসে আবেদন জানিয়েছেন। এটা হতেই পারে, টেকনিক্যাল কিছু ফল্টও হতে পারে, এটা বলবো না। শুধু ওনার নয়, কিছু কিছু মেম্বারদের পরিবারেরও নাম ছিল, সেগুলোকেও কাটার জন্য আমি তালিকা দিয়ে দিয়েছি আলাদাভাবে, সেগুলো যেন না থাকে। এই বিষয়ে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পাল জানিয়েছেন, আবাস যোজনার সার্ভের পর খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকা নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে আগামী 3 তারিখ পর্যন্ত অভিযোগ জানাতে পারবেন। সেই অভিযোগ খতিয়ে দেখে ভুলভ্রান্তি সংশোধন করা হবে এবং তারপরেই আবাস যোজনার চূড়ান্ত তালিকা তৈরি করবেন। বলছি স্যার, রেশন ডিলার থেকে শুরু করে যাদের পাকা বাড়ি আছে তাদের তালিকায় নাম দেখা যাচ্ছে আবাসের তালিকায়, এটা নিয়ে স্যার কি বলবেন? দেখুন, এটা খুব বেশি তো হওয়ার কথা নয়, কিন্তু আমরা তো প্রভিশনাল লিস্ট মাত্র প্রকাশ করেছি গ্রাম পঞ্চায়েত এবং সংসদ লেভেলে সেটাকে পৌঁছে দিয়েছি। এবার সেটার উপরে ক্লেমস অ্যান্ড অবজেকশন পিরিয়ড খোলা আছে আগামী 3 তারিখ পর্যন্ত। তো যে সমস্ত নাম এরকম উঠে আসছে, একটা দুটো ভুলভ্রান্তি হতেই পারে, হয়তো তাকে কোনোভাবে মিসগাইডেড করা হয়েছে বা বুঝে উঠতে পারেনি, সেগুলো সমস্ত কিছুর জন্য এই পিরিয়ডটা রয়ে গেছে। যে এই টাইপের যত অবজেকশন আসবে সবগুলোই আমরা রেকটিফাই করব এবং পুরো রেকটিফাইড লিস্টই গ্রাম পঞ্চায়েত সংসদে লাস্টে আমাদের কাছে ওদের কাছ থেকে পাস হয়ে রেজলিউশন সহকারে উঠে আসবে।